হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের আমি শিখাবো কিভাবে প্রত্যেক সেকেন্ড পর পর তুমি তোমার আইপি চেঞ্জ করবা। তো প্রত্যেক সেকেন্ড পর পর যদি আইপি চেঞ্জ হয় তাহলে তুমি কি হবা, মানে তুমি ফুললি ইনভিজিবল হয়ে যাবা। তার মানে অনলাইনে তোমাকে কেউ খুঁজে পাবে না, কারণ প্রত্যেক সেকেন্ড পর পর আইপি চেঞ্জ হওয়া মানে তোমার লোকেশন চেঞ্জ হওয়া, অ্যাড্রেস চেঞ্জ হওয়া, ঠিক আছে? তো কেউ যদি তোমাকে ট্র্যাক করে, যদি একটা আইপি অ্যাড্রেস পায়, তো কিছুক্ষণ পর দেখবে সে আবার নতুন আরেকটা আইপি অ্যাড্রেসে সে চলে গেছে বা তোমার চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে সে আর খুঁজে পাবে না তোমাকে। তো এর জন্য তোমাকে প্রথমে কি করতে হবে? তো প্রথমে তোমাকে আগে ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজার ওপেন করে ব্রাউজার একটা সেটিংস আছে, ওই সেটিংসটা আগে সেট আপ করতে হবে। তারপরে এই টুলসটা কাজ করবে, অথবা না হয় তোমার এই টুলসটা কাজ করবে না। তো এর জন্য প্রথমে আমাদেরকে সেটিংস অপশনে যেতে হবে। তো আমরা সেটিংসে গেলাম। যাওয়ার পর এখান থেকে সবার নিচে আসলে দেখতে পারবা যে নেটওয়ার্ক সেটিংস নামে একটা অপশন আছে। তো এখানে আমরা ক্লিক করব সেটিংস। এখানে ম্যানুয়ালি তোমাদের থাকবে হলো অটো ডিটেক্ট প্রক্সি সেটিংস ফর দিস নেটওয়ার্ক, এটা তোমার থাকবে ডিফল্ট। তুমি কি করবা? তুমি এখানে ক্লিক করবা হলো ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন, ঠিক আছে? এখানে যে কোনোটা তোমার থাকতে পারে, কিন্তু তুমি সিলেক্ট করবা ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন। এখান থেকে তুমি যে সক্স যে হোস্টটা এখানে তোমার ব্ল্যাঙ্ক থাকবে, হ্যাঁ, ফাঁকা থাকবে, তুমি এখানে লিখে দিবা 127.0.0.1, ঠিক আছে? আর তুমি পোর্ট দিবা হলো 9050, ঠিক আছে? এটা দেওয়ার পর তোমার এই যেখানে সক্স ভার্সন 5টা ইউজ করবা, এখানে 4 ইউজ করবা না তুমি কখনোই, তুমি অল টাইম সক্স ভার্সন 5 ইউজ করবা, ঠিক আছে? আসার পর এই যে দেখো নিচে আবার লেখা আছে প্রক্সি ডিএনএস হোয়েন ইউজিং সক্স ভার্সন 5, এটা তোমার আনটিক থাকবে, তুমি এখানে টিক মার্ক করে দিবা, টিক মার্ক দিয়ে এখানে ওকে দিবা, ঠিক আছে? আপাতত আমাদের এখানে কনফিগারেশন ব্রাউজারটা হয়ে গেছে। এখন আমরা আসবো হলো টুলসের ক্ষেত্রে। এখন টুলসটা কি? এখন টুলসটা হলো প্রথমে আমাদের টার্মিনাল ওপেন করতে হবে। আচ্ছা, টার্মিনাল ওপেন করার পর আমরা এখানে লিখবো রুট কোড ভিআইপি আইপি, ঠিক আছে? রুট কোড ভিআইপি আইপি, হ্যাঁ। এখানে আমি যদি এটা দেওয়ার পর ইন্টার দিই, এখানে আমাকে পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু এটা আমার রুটে চলবে। ওকে, তো এই যে এখন এই যে এটা স্টার্টিং হচ্ছে। এখন আমাকে বলতেছে, এখানে লেখা আছে দেখেন, ইওর কারেন্ট আইপি অ্যাড্রেস ইজ এত। তার মানে কি এটা আমার এখন বর্তমান আইপি অ্যাড্রেস। এখন আমাকে নিচে বলতেছে যে তুমি কতক্ষণ পর পর, মানে কত সেকেন্ড পর পর তুমি আইপিটা চেঞ্জ করতে যাচ্ছ। তো আমি এখানে দিব হলো 3 সেকেন্ডস, ঠিক আছে? তো আমি 3 সেকেন্ড পর পর আইপিটা চেঞ্জ করতে যাচ্ছি, তো আমি 3 দিয়ে এন্টার দিব। এটা এখনই স্টার্ট হয়ে যাবে, যে স্টার্টিং হচ্ছে, হ্যাঁ। এখন দেখেন এই যে স্টার্ট হয়ে গেছে, অলরেডি আমার আইপি প্রথমটা চেঞ্জ হয়ে গেছে, যে ইওর আইপি অ্যাড্রেস চেঞ্জ টু 2.58.56.35। এই দেখুন আবার চেঞ্জ হচ্ছে, 3 সেকেন্ড পর পর আমার আইপিটা চেঞ্জ হচ্ছে, আমি নতুন আইপি পাচ্ছি 3 সেকেন্ড পর পর। তো এটা আমরা এখন টেস্ট করে দেখি। তো এর জন্য আমাদের ব্রাউজারে যেতে হবে, তারপর আমরা এখানে আইপি চেঞ্জ করব, হোয়াট ইজ মাই আইপি, ঠিক আছে? এই যে হোয়াট ইজ মাই আইপি.com। তো এখন আমার লোকেশনটা কোথায় দেখাচ্ছে আমরা একটু চেক করি। তো এখন আমাকে দেখাচ্ছে আমি আছি কোথায়? ফ্রান্সে, ঠিক আছে? এখন আমার আইপিটা কোথায়? ফ্রান্সে আছি। ওকে, তো এখন যদি আমরা আরেকবার রিফ্রেশ করি, তাহলে কি দেখতে পারবো? আমরা নতুন আইপি দেখতে পারবো, ঠিক আছে? তো এইভাবে তোমার দেখো এই যে আইএসপি, তারপরে কান্ট্রি, পোস্টাল কোড, রিজিয়ন, সিটি, সকল কিছুই চলে আসবে, ঠিক আছে? তো আমরা একটু রিফ্রেশ করে দেখি কি আসে। তো আমরা রিফ্রেশ করতেছি। এখন দেখো আমাদের লোকেশন কোথায়? এখন আমাদের লোকেশন হলো নেদারল্যান্ডে। একটু আগে আমরা ফ্রান্সে ছিলাম, আবার আমরা কোথায় চলে আসছি? নেদারল্যান্ডে চলে আসছি। এবং কি এখানে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6, এটা দুইটাই তুমি পাবা এই টুলসটা ইউজ করলে। তো সেক্ষেত্রে তুমি সম্পূর্ণ হিডেন থাকবা, তো তোমাকে খুঁজে বের করা ইম্পসিবল। তো দেখো যে এখন আমরা নেদারল্যান্ডসে। তো এটা হলো আমার আইপি ভার্সন 4 অ্যাড্রেসটা, আর এটা হলো আমার আইপি ভার্সন 6 অ্যাড্রেস, এবং কি এখানে আইএসপি, এএসএন, টাইম জোন সব কিছুই দেওয়া আছে। তো আমরা সহজে এই টুলসটা ইউজ করে আমরা
আমাদের আইপিটা চেঞ্জ করতে পারবো প্রতি সেকেন্ডে। তোমার যতক্ষণ প্রয়োজন হয় তুমি এখানে যদি চাও তাহলে এখানে 3 জায়গায় যদি 10 দাও তার মানে কি 10 সেকেন্ড পর পর তোমার আইপিটা চেঞ্জ হবে। কথা বুঝতে পারছো? তাহলে এই টুলসটা আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? আর যদি ডাউনলোড করতে অসুবিধা হয় আমার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, তোমরা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।